জনক বঙ্গবন্ধু উনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন, এই সিদ্ধান্তটা আমাদের জন্য অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল। উনি বলে তোরা সংসদ কর, অরাজনৈতিক সংসদ করবি, আমি এতগুলি সম্পদ তোদের দিয়ে দিলাম, তোরা চলবি, খাবি আর ঘুমাবি, দেশের কথা বল, তোদের আর কোনো কাজ নাই। আমি বহুবার বলেছি এই কথার পরিপ্রেক্ষিতে, দেখেন সেই দিন যদি আমরা মুক্তিযুদ্ধেরা এই সংসদ না কইরা একটা রাজনৈতিক সংগঠন করতাম, আজকে আমরা ক্ষমতায় থাকতাম। সঠিক কথা। আমরা পারি নাই। বঙ্গবন্ধু আমাদেরকে মিসগাইড করেছে, আর বন্ধ করে দিল, দিয়ে এমন লোকের হাতে দিয়ে দিল ওই সংসদ সব লুটপাট করে খাই ফেলল। এটার হিসাবও নিলেন না। জিনিসটা যে দিলেন এটার হিসাব তো নিবেন, যে এটা আমরা ঠিক মতো মুক্তিযোদ্ধা পাচ্ছি কিনা, মুক্তিযোদ্ধা পাচ্ছে কিনা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সমাজে কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে আপনি মনে করেন? আসলে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্ক করেছে, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারাই। আমরা যুদ্ধে যাই সময় তো ভাবি নাই যে আমি ভাতা পাবো, যুদ্ধে বেঁচে আসবো কিনা এটা জানি না, কতদিন যুদ্ধ চলবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। আমরা যুদ্ধ করলাম, দেশটা স্বাধীন হলো, দেশে আসলাম। এরপরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, আমাদেরকে দেখলেই মানুষ কিভাবে জানেন, আমি মাঝে মাঝে বলি, দেখলে আমি যখন ডিস হিসাবে গিয়ে কথা কই, মন্ত্রীর লাগে কথা কই, আমলা লাগে কথা কই, এরা যখন শোনে যে আমি মুক্তিযোদ্ধা, তখন এদের ইয়াতে একটা চিপ মারে, এই শালাই যেন আবার কেল্লে গাইছে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা মুক্তিযোদ্ধারাই। যাই হোক, এটা আমরা ভাবি নাই যে এটা এই ধরনের একটা পরিস্থিতি হবে। এর পিছনে আমি বলবো জাতির জনক বঙ্গবন্ধু উনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন, এই সিদ্ধান্তটা আমাদের জন্য অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল। উনি বলে তোরা সংসদ কর, অরাজনৈতিক সংসদ করবি, আমি এতগুলি সম্পদ তোদের দিয়ে দিলাম, তোরা চলবি, খাবি আর ঘুমাবি, দেশের কথা বল, তোদের আর কোনো কাজ নাই। আমি বহুবার বলেছি এই কথার পরিপ্রেক্ষিতে, দেখেন সেই দিন যদি আমরা মুক্তিযুদ্ধেরা এই সংসদ না কইরা একটা রাজনৈতিক সংগঠন করতাম, আজকে আমরা ক্ষমতায় থাকতাম। সঠিক কথা। আমরা পারি নাই। বঙ্গবন্ধু আমাদেরকে মিসগাইড করেছে, আর বন্ধ করে দিল, দিয়ে এমন লোকের হাতে দিয়ে দিল ওই সংসদ সব লুটপাট করে খাই ফেলল। এটার হিসাবও নিলেন না। জিনিসটা যে দিলেন এটার হিসাব তো নিবেন, যে এটা আমরা ঠিক মতো মুক্তিযোদ্ধা পাচ্ছি কিনা, মুক্তিযোদ্ধা পাচ্ছে কিনা। আজকে কিছুই নাই বলা যায়। এই হলো অবস্থা। আমরা তো আমাদের সন্তানদের এখন কি করলে এই হলো অবস্থা রক্ষা করতে পারি। আমাদের ভাবছিলাম যে যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমরা বাঁচবো, আমাদের সন্তানরা মাথা উঁচু করে বাঁচবে, আমাদের সন্তানদের কর্মসংস্থান হবে, আমাদের সন্তানদের সঠিক লেখাপড়া করতে পারবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সেগুলি কিছুই বাস্তবায়ন করা যায়নি। কারণ মুক্তিযুদ্ধ করেছি আমরা, যদি আপনি টোটাল চিন্তা করেন, অত্যন্ত নিম্নবিত্ত লোকরা আমরা মুক্তিযুদ্ধ করেছি। মধ্যবিত্ত 2-4 জন গেছে, নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত আমাদের না সম্পদ ছিল কিছু না। আমরা প্যান্ট পোলা লুঙ্গি পরে গিয়ে যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করে দিয়েছি। কিন্তু এই স্বাধীন দেশে তো আমাদের সন্তান একটু ভালো লেখাপড়া করার সুযোগ পাবে, ভালো চিকিৎসার সুযোগ পাবে, সেই সুযোগটা আমরা করে দিতে পারি নাই, সন্তানকে পারি নাই। আর দাবি কইরা কি আদায় করা যায়? আমাদের কর্মকাণ্ড কি হওয়া উচিত এখন যেটা হচ্ছে, এখন আমি যেটা ভাবছি, বর্তমান যে অবস্থা হয়েছে,
এখন তো আমাদের স্বীকৃতি নাই। আমরা তো আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে এই প্রেক্ষাপট কি বলা যায়, এই আমাদের যাতে এই চিত্রের মধ্যে না থাকি, হ্যাঁ, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন তো আরও মুশকিল। এখন তো আমরা কীভাবে অগ্রসর হবো তাইতে তো বুঝতেছি না। এখন তো আমি বুঝতে পারতেছি না কীভাবে অগ্রসর হবো, আমাদের সন্তানরা কি করবে, এরা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধকরণ কর্মশালা সহযোগে বাস্তবায়ন করছি এই 13 বছর। আমার এখন নিজের একটা চিন্তাধারা আছে, যদি কখনো সম্ভব হয় কোনো অরাজনৈতিক মুক্তিযোদ্ধা, এখনো কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নয়, কোনো পদ পদবিতে নেই, এরকম কোনো মুক্তিযোদ্ধা লিড দিয়ে যদি কোনো রাজনৈতিক দল করেন এবং সেইটা যদি ভবিষ্যতে দেশে পরিচালনা ভালো কিছু কার্যক্রম দেখাইতে পারে, তাহলে আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের কিছুটা সম্মান ফিরে আসতে পারে। এইটা হলো, এখন তো মুক্তিযোদ্ধাদের দ্বারা পারা যাবে না, মুক্তিযুদ্ধের সন্তানকে যদি উদ্বুদ্ধ করা যায়, তাদেরকে যদি অর্গানাইজ করা যায়, তাদের দিয়ে একটা ভালো সংগঠন করা যায়, যারা ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে, হ্যাঁ, তারা সেইকে যে আমাদের মতো ভিক্ষা করবে না, এটার থেকে ফিরে আসতে পারে, তাইলে যদি এদের সম্মানটা রক্ষা করা যায়, নাইলে তো আর কোনো আমাদের দ্বারা হবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বারা হবে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান।